নিজের চোখের সামনে বড় ভাইটা জহর পান করে শহীদ, ছোট ভাইটা পাগলের মতো হয়ে গেল। এই জন্যই তো হুসাইন বলছে আমি কুফায় যাবো, আপনারা কি কন? যদি আপন ভাইটা থাকতো জিগাইতো ভাই যাইতাম, বড় ভাইটা কইতো তুই যাইবি, তোর সঙ্গে আমিও যাব। ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রে জোর, রাসূলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও মা, ও আমার মা, ও আমার বাবা, এই কারবালার ঘটনা বলা যত সহজ, কিন্তু গায়ের ভিতরে শত শত আঘাত খাওয়া তত সহজ ছিল না রে ভাই। রক্তে লাল লাল হয়ে গেল, এমন লালে লাল কারবালার ময়দান হয়ে গেল। কিন্তু এরা কারা, কে মারলো কাকে? যেই নদীর পানি কুকুরে খায়, শ্রীগালে খায়, মানুষে খায়। যেই নবীরে না বানাইলে পানি বানাইতো না, যেই নবীরে না বানাইতে কোনো কিছুই বানাইতো না গো মা। ও মা, ও বন্ধুরে, ওই নবীর আওলাদের জন্য তারা পানি কিভাবে বন্ধ করে দিল। এই জন্য আমি তাহিরে আজকের ফয়েজিয়া দরবারে শেষ বেলায় 2-4 মিনিটে কথাগুলো বলে যাই। জীবনে কোনোদিন যদি বেঁচে থাকো, যতদিন বাঁচবা, হুসাইনের মনে কোনোদিন কষ্ট দিও না, হাসানের মনে কোনোদিন কষ্ট দিও না। কারণ আমার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে তারা আমি নবীরে কষ্ট দিল, আর যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। এই জন্য আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিলানী, কি বলবো রাত্র 1টার সময় শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যায়। ইমামে হুসাইন তার বোন জৈনবের ডাক দিয়া কয়, বোন যাওয়ার সময় তোরে 2টা কথা বলে দিয়ে যায়। সব শহীদ হয়ে গেল, রক্ত আর রক্ত, এই রক্ত দেখে দেখে আমিও চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। ও জৈনব, আমি তোমার 2টা কথা বলে দিয়ে যাই। এর মধ্যে একটা কথা হলো, আমি মরে গেলে, আমি যদি শহীদ হয়ে যাই, কেউ কাঁদো কার না কাঁদো, কিন্তু আমার সখিনা তো পাগলের মতো হয়ে যাবে। এই সখিনারে একটু সান্ত্বনা দিয়া রাখো। আর একটা কথা বলে দিয়ে যাই, আমার জয়নালের কোনোদিন কষ্ট দিও না। তবে তোমরা সবাই আমার সামনে হাজির, একটা কথা বলে দিয়ে যায়, এই দুনিয়ার কত পাপিষ্টের দল আমাদেরকে ফোরাতে ঘাও দিয়ে ফেললো, আমাদের জন্য পানি বন্ধ করে দিল। ছোট্ট বাচ্চাটারে তীর মাইরা গলা দিয়ে ছিদ্র কইরা শহীদ কইরা দিল। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চাটারে পর্যন্ত তারা ছাড়ে নাই। এই জন্য জৈনব একটা কথা বলে দিয়ে যাই, শুনে রাখো, এই দুনিয়ার কারবালার ময়দানে কেউ আমাদের দুঃখ বুঝে নাই। যদি কোনোদিন একটা সুযোগ পাও, একটা জায়গায় যাইবা, সেটা আমার নানার রওজায় যাইয়া কোনো অভিযোগ কইরো না, শুধুমাত্র যাইয়া আমার সালামটা দিয়া বলবা যে আমাদেরকে এমন ভাবে তারা হত্যা করে ফেলেছে। শুধুমাত্র যাইয়া আমাদের নালিশটা পৃথিবীর কোন মানুষ বোঝার ক্ষমতা নাই, একমাত্র আমার নানা জান বুঝবে। এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে গলায় ছুরি চালাইয়া দিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সবাইকে মেরেছিস, আমাকেও তোরা মেরে ফেলবি,
কিন্তু আমি তোদের কাছে একটা কথা জানতে চাই, আমাকে তোরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়লো, এই 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি তাকে মাটিতে শোয়াইয়া দিল। গলার ভিতরে যখন ছুরি চালাইলো তখন গলা দিয়া ছুরি আর ঢুকে না রে বন্ধু। সবাই জানেন ঘটনা, আমি ওয়াজ করেছি বহুত, কিন্তু গলায় কেন ছুরি চলে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই গলা দিয়া জিন্দেগিতে তলোয়ার ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার ভিতরে 1000 বার চুমা দিয়েছে। এরপরে ডাক দিয়ে কয়, ও কারবালার বাসী, ও কুফাবাসী, শুনে রাখো, আমারে যদি জবাই করবা, আমার গিরাদের দিয়া তলোয়ারটা চালাইবা। এবার বিহাদকরা মাথাটারে এমন ভাবে বালুর নিচে ঢুকাইয়া দিল। বালুর নিচে ঢুকাইয়া দেওয়ার পরে ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, আমার চেহারাটারে বালুর ভিতরে ঢুকাইস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। সেই মাত্র রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুনগুন কইরা গান গাওয়া শুরু করলেন। ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল, হায়রে তুমি জয়নাল, ময়ূর তুমি জয়নাল মারারে গেলে, নবী বংশ থাকবে না। ও আমার মা গন্টনে বিলায়া বিলায় সবাই পড়েন, সবাই বাবারা পড়েন, আরে ময়ূর নাময় রনারে জয়নাল, তুমি জয়নাল, ময়ূর না হাইরে তুমি জয়নাল, ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে, নবী বংশ মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। বলিতে তার ঘটনা, আরে যাওরে দুলদুল কয়রে কবর, আমার মাইজে তোমার হুসন যাই গরনে, কারবালাতে পানি নাই, মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। হরে আল্লাহ বলে ও জীবেরা বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতেমার গায়, পুত্র সুখী জ্বলছে রে বাতাসে কি ঠান্ডা, ওই মোহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটি
ঘটনা, একটা জবানও বন্ধ রাখবেন না। বিদায় বেলায় জবানটা উচ্চ আওয়াজে বলেন ইয়া হুসাইন। এবার গলার ভিতরে ছুরি সেই মাত্র চালাইয়া দিল, আকাশ কান্দে। ও যুবকের দল, চোখের পানি ফালাইতে বুঝে লজ্জা লাগে? তুমি জানো না, এক ফোঁটা চোখের পানি দেখলে জাহান্নাম 1000 কিলোমিটার ভয় দূরে চলে যায়। এক ফোঁটা পানি যে কত উপকার, তোমার জীবনের গুনাহগুলো মোচনের জন্য ওসিলা হয়ে যাবে। এই জন্য ইমামে আলী মুকামের কথা শুধু বলছি আপনাদেরকে। এবার গলায় যখন ছুরি চালাইয়া দিল, এবার নাই নাই হুসাইন নাই, আকাশ কান্দে বাতাস কান্দে, হাই হুসেন হাই হুসেন রব উঠে গেল। ও যুবকের দল, ও আমার মা বোনেরা গো, ও আমার ফয়েজিয়া দরবারের মা বোনেরা, আমার বাবারা, শুধুমাত্র পায়ের মধ্যে হাতটা রেখে অনুরোধ করে দিয়ে যায়, জীবনে কোনোদিন আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবেন না। কারণ হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য আলী মুকাম নিজের জীবনটা কোরবান করে দিল। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ। গাছে গোড়ায় পানি ডাললে যেমন করে গাছ সতেজ হয়, ঠিক এমন ভাবে ইসলামের ক্লান্তি লগ্নে ইসলামের গোড়ার ভিতরে এমন ভাবে গলার তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই জন্য সেদিন থেকে ইসলাম আবার জিন্দা হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য গলা কেটে দিল, কল্লা এবং দেহ আলাদা হয়ে গেল। দেহের ভিতর থেকে আওয়াজ আসে, কল্লার ভিতর থেকে আওয়াজ আসে। কারণ আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কোনোদিন মরা না। জবান খুলে কোন তারা কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় গো এরা মরা না, এরা হল জিন্দা। এই জন্য ইমামে হুসাইনের গলার ভিতরে ছুরি চালাই দিল। আর দেখতেছে যে সবাই করল পাষণ্ড সীমার, তার বুকের ভিতরে কোনো পশম ছিল না, দয়া নাই মায়া নাই। কিন্তু জবাই করার পরে বড় বিপদে পড়ে গেছে। কারণ সীমারও তাকায়া দেখতেছে, মাথাও কথা কয়, বডিটাও কথা কয়। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা। সবাই বলেন হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গোলে এজিদের দল তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। যে গোলে চুমুখে তিন নূরের নবী নবী মুস্তাফায়ে, যে গলায় চুমুখে তিন
নূরের নবী নবী মুস্তাফায় সে গোলে কেমন করে এজিদের দল তলোয়ার চালায় সে গোলে কেমন করে সীমারের দল তলোয়ার চালায় হে হুসাইন নবীজিরা औलाद সালাম জানায় মোরা তোমায় সালাম জানায় মোরা তোমায় সালাম জানায় মোরা তোমায়। এই জন্য যুবক ভাইরা আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্দা না মরা? জবানটা ছেড়ে বলুন জিন্দা না মরা? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এই জন্য যুবক ওরা শুধু মরা জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিনু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মনে করো না গো আমার পথে যারা জীবন দেয় ওরা মরা, আসলে ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। কিন্তু মনে রেখো ওরা শুধু জিন্দা নয়, ওরা রওজার ভিতরে কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাইতেছি। এই জন্য যুবক ভাইরা অনেকে মনে করতেছেন ইমাম হুসাইন শহীদ হয়ে মনে হয় হেরে গেছে। না না, হারে নাই। কারণ দেখেন এজিদের কবরটা কোথায় আছে কেউ বলতে পারে না, আজ পর্যন্ত কোন মৌলবী বলতে পারে নাই। আমার দেশের ভিতরে অনেক মৌলবী যারা বড় বড় গলা ফাটায়া কয় কারবালার যুদ্ধে নাকি এজিদের কোনো দোষ নাই, এরা কি এজিদের আপন ভাই না? কি ভাই? আপন ভাই। এই জন্য ওদের সাথে আমাদেরই কোনো সম্পর্ক এদের সাথে কোনো সম্পর্ক। আপনারা বলেন এজিদ কি ইমানদার না বেঈমান? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? যারা বলবে এজিদের কোনো দোষ নাই, আমরা বলবো তারাই হলো এজিদের চাচাতো ভাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলুন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জিয়া দরবার শরীফ, সুহাদায়ে কারবালা। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? ওই হুসাইনি মুসলমান অন্তরে রেখে যদি তাদের ভালোবাসা রেখে যদি চলতে পারেন তাদের লাশ কবরে গেলে পৌঁছবে না। এজন্য আমরা সবাই হুসাইনের পক্ষে থাকবো। যারা ইয়েজিদের পক্ষে আছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আমরা হুসাইনি মুসলমান জন্মের পর থেকে আমরা শুধু হুসাইনি হুসাইনি বলতে বলতে আসতেছি। এতে যদি আমরা দুজকে যাই জামু, কিন্তু আমরা হুসাইনের গান গাইতেই থাকবো, আহলে বায়তের গান গাইতেই থাকবো, তাকে পান্নাতের শান গাইতেই থাকবো। এই যে ফয়জিয়া দরবার শরীফ হলো আহলে বায়তের একটি মহব্বতের সেন্টার। ফয়জিয়া দরবার হলো ঈমানদারদের সাথে ভালোবাসার দরবার, আর ফয়জিয়া দরবার হলো বেঈমানদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার দরবার। বেঈমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য যারা ইয়েজিদের পক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে তাদেরকে ইহুদি খ্রিস্টানরা টাকা খাওয়াইছে, বাংলাদেশের সরল প্রাণ হুসাইনি প্রেমিকদের সাথে তাদের বিতর্ক লিপ্ত করে দিয়েছে, ইসলামটাকে একটা রং তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টানদের চাইলে পরে যারা ইমাম ইয়েজিদের পক্ষে কথা বলছে, আমরা তাদের সঙ্গে আমাদের আত্মীয়তা, সালাম কালাম, খাওয়া দাওয়া, লেনদেন টোটাল চলবে না, বন্ধ। সত্যি বন্ধ। যদি আমাকে ভালোবাসেন, যদি ফয়জিয়া দরবারকে ভালোবাসেন, যদি আমাকে মুর্শিদ হিসেবে আপনার অন্তর দিয়ে ভালোবাসেন, জীবনে কোনোদিন কোনো ওয়াহাবীর সাথে বাতিলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি ক্লিয়ারলি আমার দরবার থেকে বলতে চাই, হয়তো আমাকে বুঝিয়ে তারা তাদের কাছে নিবে, না হয় তারা বুঝে আমাদের দলে আসবে। বিয়া শাদী দলে কোনো লেনদেন নাই, সবকিছু বন্ধ। এই জন্য সোজা কথা, আমরা যারা আছি একটাই কথা, আমাদেরকে হয়তো বুঝাইয়া তারা নিব, না হয় তারা বুঝিয়া আসবে। এটা আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম। এজিদ খুনি, ঠিক কিনা? আপনার ঠিক আওয়াজটা তাহির ছেলেদের মতো হয় না। এজিদ খুনি, এজিদ মদখোর, এজিদ জিনাখোর, এজিদ সন্ত্রাস,
Is it বেঈমান? Is it কাফের? Is it লুচ্চা? Is it দুশমন? তার সঙ্গে সম্পর্ক এটার উপরে শুধু থাকবেন, কারণ আমরা হুসাইনি মুসলমান। মহরমের চাঁদে যদি হুসাইনের পক্ষে ওয়াদা করতে না পারেন, তাহলে আপনাদের আমাদের পুরো কপাল আর কিছুই নেই। হাত তুলে বলুন আমরা হুসাইনি মুসলমান। তাকবীর! আল্লাহু আকবার। নারে রিসালাত! ফাইজিয়া দরবার শরীফ! শুহাদায়ে কারবালা! সবাই কি রাজি? রাজি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমরা এখন মুক্তাসার পাশ থেকে 7 মিনিট একটু জিকির করব। জিকির পরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মোনাজাত করব ইনশাআল্লাহ। এইজন্য আসুন একটু আমরা একটু জিকির করি। রাজি আছি না নাই বলেন?